সবচেয়ে হেলদিয়েস্ট বিরিয়ানি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য রহিম বিরিয়ানি। জাস্ট এতটুকু বলবো। মানে আমার দাদারা এটা সকালে বিক্রি করছে, আর তখনকার জামানাতে সকালেই মানুষ থাকতো, এরা বিক্রি করছে, ব্রিটিশ আমলে বিক্রি করছে, তখনকার জামানায় বিক্রি করছে। তখন বিরিয়ানি কত করে বিক্রি করতো? কেন দুই আনায় আরো কম থাকলে কম বেশি হইতে পারে। আজকে আমরা ট্রাই করবো বিখ্যাত রহিম বিরিয়ানি। তো আপনি যদি এই রহিম বিরিয়ানি খেতে চান তাহলে কিন্তু আপনাকে ভোর সকাল 7টায় আসতে হবে। অনেকটা কিন্তু ইউনিক। অন্য বিরিয়ানি আমরা কখন খাই? দুপুরে খাই কিংবা রাতে খাই, বাট এটা আমরা সকালে খেতে চলে এসেছি, কারণ এটা সকালবেলায় শুধু পাওয়া যায়। আপনি যদি 7টার পরে আসেন না পাওয়ারই সম্ভাবনা বেশি। তো আজকে আমরা এটার ইতিহাস সম্পর্কে জানবো, এটার লোকেশন সম্পর্কে জানবো। তো অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই সেই বিরিয়ানি যেটা ট্রাই করতে আমরা ভোর সকাল 7টায় চলে এসেছি। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই রহিম বিরিয়ানির ইতিহাস কত বছরের? এটা আমার দাদারা করতো, তারপরে আমার আব্বা করছে, মাঝখানে বন্ধ আছিল, এখন নতুন করে আমরা করতেছি, কিছুদিন যাবো নতুন করে করতেছি, 1-1.5 বছর হয়েছে। আর আপনার দাদা শুরু করেছিল কত বছর আগে? আগে এরা বিক্রি করছে, ব্রিটিশ আমলে বিক্রি করছে, তখনকার জামানায় বিক্রি করছে আর কি, আর আমরা করতেছি। তখন বিরিয়ানি কত করে বিক্রি করতো? এটা সঠিক দাম জানা নাই, কিন্তু 1 আনা 2 আনায় আরো কম থাকলে কম বেশি হইতে পারে। আর এখন প্যাকেজ কেমনে বিক্রি করতেছেন? এখন 160 টাকা এটা। 160 টাকা? হ্যাঁ। এটা কি আর 320 টাকা। আপনার কি শুধুমাত্র খাসির বিরিয়ানি হয় নাকি গরুর বিরিয়ানি? না, শুধুমাত্র হাসি। শুধুমাত্র খাসি। তো আমি তো শুনেছি আপনাদের বিরিয়ানিতে নাকি ফলের রস দেওয়া হয়। ফলের রস দেওয়া হয়, হ্যাঁ। এটা যদি একটু বলতেন কিরকম ফলের রস দেওয়া হয়? হ্যাঁ, ফলের রসটা আমরা মশলার সাথে দিই, আঙ্গুর আর বেদানার রস। নর্মালি তো অন্য বিরিয়ানিতে দেওয়া হয় না। দেওয়া হয় না, এটা দেয় না, বা আমরা অনেক দেওয়া যায়, দেয় না, যারা দেয় না এটা তো আমরা বুঝতে পারবো না, হয়তো দেয় না, আমরা দিই। তো আপনার দোকানটা খুলেন কখন, বন্ধ করেন কখন? আমরা ফজরের নামাজের পরে খুলি। ফজর নামাজের পরে খোলেন, আর বন্ধ হয় কখন এটা? বন্ধ ঠিক নেই, 9টা, 10টা, 11টা। আগে তো 7টার মধ্যে শেষ হয়ে না যেত। না, আগে 7টার মধ্যে শেষ হইতো, এটা ভুল কথা। মনে করেন এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। অনেক সময় বেশি কাস্টমার হইলে তাড়াতাড়ি শেষ হয়, একটু কম কাস্টমার, যেমন আজকে কম, একটু সময় লাগতে পারে, এইরকম। শেষ হয়ে যায়, আনলাম আর শেষ হয়, এরকম কোনো কথা নেই, এটা ভুল কথা। তো তাহলে যেহেতু আপনারা ফজরের নামাজের সময় শুরু করেন, এটা রান্নাটা শুরু করেন কখন? রাত্রে 3টায়। রাত 3টায়? তো এটা রাঁধুনি কি আপনি নিজেই না? আমরা নিজেরাই। রেসিপি আপনার দাদার কাছ থেকে শেখা? হ্যাঁ, যাক, দাদার মাশাআল্লাহ, কাছ থেকে খুবই ভালো। আপনাদের ঠিকানাটা একটু সুন্দর করে বলে দেন তো। সুত্রাপুর থানার বর্ডার, আর ওই সুত্রাপুর বাজারের সামনে, থানার বাজারের মাঝামাঝি। আর দোকানের নাম হচ্ছে রহিম বিরিয়ানি হাউস। 14 বাই 1 ওয়াটার রোড। তো ভাইজান, আপনারা বিরিয়ানিতে কি চাল ইউজ করেন? বাসমতি চাল নাকি চিনি গুঁড়া? না না, চিনি গুঁড়া পোলাও চাল। চিনি গুঁড়া পোলাওর চাল। একটু যদি দেখাইতেন ভালোভাবে, একটু বাড়িতে দেখান তো দেখি। বাড়িতে দেখাই, এই যে আপনি হাতে নিয়ে দেখাই, এই যে, অস্থির গ্রাম তো পাচ্ছি আমি। এই যে। যাক, মাশাআল্লাহ, চাপ তো দেখে ভালো লাগলো। তো কাস্টমারের চাপ কি আগে থেকে কমেছে নাকি বেড়েছে? আলহামদুলিল্লাহ, সবসময় আছি, ভালোই আছে। আপনার কি কাস্টমার বেশিরভাগ এলাকার নাকি বাইরে থেকে আসে বেশি? বাইরের আছে, এলাকার আছে, জিরাই এক জায়গার তো না, মানে গরমের দিনে ফজরের সময় আইসা বলে। ভাইজান, দেখা যায় যে বিরিয়ানি মানুষ দুপুরে খায় কিংবা রাতে খায়। তো আপনারা যেহেতু সকালে যে মানে খাওয়ান মানুষ, এতে করে কি মানুষের সমস্যা হয় না? কেন সমস্যা হইব না? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হইব না। আপনাদের এটা সকালে ভালো চলে? হ্যাঁ, সকালে ভালো চলে, এইটা না, এটা মানে আমার দাদা যখন শুরু করছে, আমি শুনছি আমার আব্বার মুখের থেকে। আর কারণ আমার আব্বাই এটা আমার বেশি জানতো, এখন তো আমার আব্বা নাই, মারা গেছে। মানে আমার দাদারা এটা সকালে বিক্রি করছে, আর তখনকার জামানাতে সকালেই মানুষ থাকতো, মানুষ তো আর বিকালে থাকতো না, খুব কম। বুঝতে পারছেন ভাই, তখন তো মানুষ নেই। আপনি আসিলেন না, আমি আসিলাম, আমি শুনছি আমার আব্বার। মানে সকালে যারা খায় তাদের কোনো প্রকার গ্যাস্ট্রিকের প্রবলেম বা ব্লোডেড কোনো কিছু ফিল হয় না? কোনো সমস্যা মানে ইনশাআল্লাহ কোনো সমস্যা হইব না। আপনাদের মশলাগুলো একটু লাইট, মানে কম মশলা দিয়ে ইউজ করেন না, এজন্যই সকালে খেলে কোনো প্রকার সমস্যা হয় না। তো যাই হোক, কথা বলে খুবই ভালো লাগলো। এখন আমি খাবারটা খেয়ে দেখি আপনার খাবারটা কেমন। অলরাইট বস, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড, এদিকে অনেকে খাচ্ছে। তো ভাইজান, আপনি যে খাবারটা খাচ্ছেন, খাবারের টেস্ট কেমন? হ্যাঁ, সত্যি কথা বলতে হচ্ছে, আমি এটা আমার বাবা এবং ভাই থেকে শুনে আসছি যে এই রহিমের বিরিয়ানি অ্যান্ড অল ওভার দ্য ইউটিউব অ্যান্ড ফেসবুক সব জায়গায় এটার নাম ছড়ে আছে। বাট আজকে টেস্ট করতে আসলাম। আমি অনেক বিরিয়ানি খেয়েছি এবং অনেক বিরিয়ানি এক্সপ্লোর করেছি। আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে হেলদিয়েস্ট বিরিয়ানি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য রহিম বিরিয়ানি। জাস্ট এতটুকু বলবো। আপনি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছেন নাকি এর আগে ট্রাই করছেন? ফার্স্ট টাইম এইটা ট্রাই করছি। এটা ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ আমি 5 বছর ধরে কাতার থাকি, তো বাংলাদেশের আসলে কি প্রেক্ষাপট সেটা জানি না। তো আপনি যে ফার্স্ট টাইম ট্রাই করতেছেন, রেটিং কত দিবেন এটা 10-এর মধ্যে? হেলদিয়েস্টের দিক থেকে এটা আউট অফ 10 অন 10 অন টেস্ট। আজকে আমি বুঝতেছি আমার প্যালেটটা একটু ম্যাচিউর না, দ্যাটস ওয়াই। আমি আবার একদিন ট্রাই করলাম, আমি হয়তো আপনাকে টেস্টটা সম্পর্কে ধারণা দেবো। টেস্টও আউট অফ 10 ইজ 8। তো ভাইজান, আপনি কি এই ফুডটা অন্য কাউকে রিকমেন্ড করবেন? Everyone who does not have allergy with
spices, come here and take it. ওকে ফাইন, খাবারটা এনজয় করেন, কথা বলে খুবই ভালো Line লাগলো। by. Thank you. তো চাচা আপনি তো খাবারটা খেলেন, খাবারের টেস্ট কেমন? ইনশাল্লাহ খাবারের টেস্ট আমাদের পুরান টাউনের ভিতরে এই রহিম ভাইয়ের বিরিয়ানিটাই সবচেয়ে চেয়ে টেস্ট। এটা না খাইলে কেউ বুঝতে পারবেন না, হয়তো মুখে বলা যাবে অনেক ভালো অনেক কিছু, তো খাইলে বুঝতে পারবেন এটাতে কোনো তোল, যে মানে আপনি যে একটা বিরিয়ানি খাইতেছেন তোলটা আপনার হাতেই লাগবে না, এটাই তার গুণ। তো আপনি এটা কত বছর যাবত খাচ্ছেন? আমি 40 বছর হইব। 40 বছর? হ্যাঁ তাহলে তো মোটামুটি দেখা যায় যে মানে ছোটকাল থেকে এটা খান। হ্যাঁ, আপনার কি জন্ম এখানেই? আমার এখানে আমার ফরাজুন। তো আগের থেকে কি টেস্ট অনেকটা পরিবর্তন হয়েছে নাকি আগের টেস্ট ভালো ছিল? আগের থেকে যেমন এখন হয়েছে যেমন 18-20, দেশ পরিবর্তন, খাবারও পরিবর্তন। মানে দেশ পরিবর্তনের সাথে সাথে খাবারের টেস্টও পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ। আগের টেস্টে ভালো ছিল আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, এখনো ভালো, এখনো ভালো। আপনি আগে যখন খেয়েছেন তখন কত টাকাতে খেয়েছেন? তখন 20 টাকা। 20 টাকাতে খেয়েছেন, তো এখন তো 160 টাকা, 320 টাকা, অনেকটাই দাম বেড়ে গেছে। অবশ্য সবকিছুর দাম বেড়েছে। তো খাবার রেটিং যদি আপনাকে কেউ দিতে বলে কত দিবেন? 10-এ কত দিবেন এটা? আমি 10-10ই দিব ইনশাল্লাহ। 10-এ 10। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অলরাইট বস, এবার রহিম বিরিয়ানি খাওয়ার পালা। সত্যি বলতে ভাই রহিম বিরিয়ানিতে খুব একটা সিটিং স্পেস নাই, ভিতরে প্রচুর পরিমাণে ক্রাউড। তো ভিতরে যদি আপনি বসে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং সিট ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তো এত ভাই দাঁড়িয়ে থাকার টাইম নেই, তার জন্য আমরা বাইরে এসে পড়েছি, এখানে আমরা খাবো। তো এখন আমি আপনাদেরকে রহিম বিরিয়ানির কোয়ান্টিটি এবং প্রাইস সম্পর্কে জানাবো। তো এই হচ্ছে রহিম বিরিয়ানির 160 টাকার প্যাকেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস পাবেন 1 পিস, এটা কিন্তু খাসি। আর রাইসগুলো দেখতে পাচ্ছেন খুবই জর্জরে এবং দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক লাইট। আর এটা হচ্ছে 320 টাকার ফুল প্যাকেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস পাচ্ছি 2 পিস, 1 পিস, 2 পিস। মাংসের সাইজের কথা যদি বলি, মাংসের সাইজ একদম খারাপ না। আর এটা কিন্তু রাইস একদম ভরপুর। মাংসের সফটনেস যদি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন, এই যে একদম দললে খুলে যাচ্ছে, ভালো সফট, সবগুলো একদম ভালো সফট। তো বস এখন প্রাইস অনুযায়ী কি কোয়ান্টিটি ঠিক আছে? আমি বলবো যে মানে উইন উইন একটা সিচুয়েশন, খুব একটা ঠিকও নেই আবার খুব একটা যে এক্সপেন্সিভ ঠিক তা না। 320 টাকারটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, ওইটা একটু ডাউন করা উচিত। আর 160 টাকারটায় যদি আপনার মাংসর সাইজটা যদি একটু বাড়ায় তাহলে আই থিঙ্ক আর একটু ভালো হয়, একদম খারাপ না। তো যাই হোক, এখন টেস্ট করা পালা। তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেই, রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নেই। এই মাংসটা দেখতে পাচ্ছেন, মাংসটা কিন্তু মোটামুটি ভালো সফট, ধর আমার তো খুলে আসলো। তো এখন মাংসটা নিয়ে খাওয়া যাক। বিসমিল্লাহ। টেস্টটা ভাই আসলেই অনেক মারাত্মক। আর রাইসটা একদম লাইট, মানে এটা যে আমি খাইলাম মনে হলো না যে আমি বিরিয়ানি খাইতেছি। তো মনে হলো যে বাসায় যে আমরা রাইসগুলো খাই ওটার থেকে হালকা একটু বাড়ি। তো আসলে এটা সকালে খাওয়ার জন্য উপযোগী, একদম যে খেলে ব্লোডেড ফিল হবে বা গ্যাস্ট্রিকের আপনি সারাদিন মানে চিল্লাবেন বা খারাপ লাগবে এরকম না, ভালোই লাগতেছে। আরেকটা বাইট না দিলেই না। আর আরেকটা কথা হচ্ছে, এই রহিম বিরিয়ানিতে তেমন একটা কিন্তু কেওড়া জল বা গোলাপ জল ইউজ করা হয় নাই, এটা কিন্তু বেস্ট একটা পার্ট। আর এটাতে ফলের নির্যাস ইউজ করে বা ফলের রস ইউজ করে হালকা কিন্তু আপনি খেলে স্মেল পাবেন। তো গত বছর যখন আমি এই রহিম বিরিয়ানিটা খেয়েছি তখন প্রত্যেক প্যাকেজের সাথে টমেটোর একটা জুস দিত, যেটা এখন আমি পাই নাই। ওইটা পাইলে আর একটু ভালো লাগতো। আর এটা কিন্তু হালকা শীতে খেতে আরো ভালো লাগে। এখন হালকা হালকা শীত পড়েছে তো খেতে ভালোই লাগতেছে। আগের বছরের যে টেস্টটা পেয়েছিলাম মোটামুটি সিমিলার একটা টেস্ট, বাট কিছুটা মিসিং। আমার কাছে ওই সময়টা আরো বেশি ভালো লাগছিল। তো কেউ যদি আমাকে রেটিং দিতে বলে, খাবারের রেটিং আমি দিব হচ্ছে এটা 10-এর মধ্যে 8। তো আপনারা ট্রাই করতে পারেন। আর সকালবেলায় খাবেন, চিন্তা করেন না ভাই আপনার কোনো প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা বা ব্লোডেড ফিল হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। যদি অলরেডি রহিম বিরিয়ানি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে আপনার কাছে। তো দিস ইজ জে উবার এন্ড আউট।